অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার ও গুম কমিশনের বিষয়ে তাড়াহুড়ো করা হয়েছে। বর্তমান সরকারই সঠিক প্রক্রিয়াতে এর বিচার করতে চায় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বিরোধী দলীয় প্রতিনিধিরা এ নিয়ে রাজনীতিকরণ করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। একই সাথে এত অল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ পাশ করা কঠিন বলেও মনে করেন তিনি। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন, ১/১১ সরকারের সময় ১২২টি অধ্যাদেশ থেকে ৫৪টি আইন হয়েছিল। সেই হিসেবে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ থেকে ১১৭টি আইনের রূপ দিচ্ছে, যা সংখ্যায় অনেক। এর মধ্যে ৩টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে ২ তারিখে এপ্রিলের ২ তারিখে সেটা বিশেষ রিপোর্ট সংসদে সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে ৯৮টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আমরা সংসদে যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাশ হবে। এরপরে ১৬টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। ৯৭, ১৩ এবং ৭ এই ১১০টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং ৯১টি বিলের মাধ্যমে এই ১১০টি আইন